ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী ঘোষণা, আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় পৃথিবীর মানুষকে, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে, তোমরা যদি তোমাদের রবকে সন্তুষ্ট করতে চাও, ভালোবাসতে চাও, রবকে যদি তোমরা আপন করতে চাও, তাহলে একটা ক্রাইটেরিয়া আমি আল্লাহ, একটা নিয়ম তোমাদের মাঝে শিক্ষা দিয়ে দিয়েছি, তোমাদের নবীর কাছে আমি প্রেরণ করে দিয়েছি। কুরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ এই খবর ফুসাই দিয়ে বললাম, পৃথিবীর মানুষে তোরা যদি আমারে পেতে চাস, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, নিয়ম যা জেনে নাও, নিয়মটা জেনে নাও, তাহলে আমি আল্লাহ বলে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা তোমাদের রসুলকে মোহাব্বত করা। লাভ আওয়ার প্রফেট, ফলো মি আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম তোমাদেরকে একটা পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। সেই পুরস্কারটা এমন একটা পুরস্কার, পৃথিবীর কোনো বাচ্চা তোমাদেরকে পুরস্কার দিতে পারবে না। এই পৃথিবীর কোনো গভর্নমেন্ট তোমাদেরকে এই পুরস্কার দিতে পারবে না। পৃথিবীর কোনো রাজা বাচ্চা তোমাকে এই পুরস্কার দিতে পারবে না। তোমার কাছে আমি পুরস্কারটা থ্রো করে দিলাম, ফলো করো, হোলি কোরআনকে ফলো করো, ওয়াগফির লাকুম, তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। ওয়াগফির লাকুম, ক্ষমা করব, ওয়াগফির লাকুম, ক্ষমা করব, যুনুবাকুম, তোমাদের গুনাহ তোমাদেরকে ক্ষমা করব, তোমাদের গুনাহ ক্ষমা করব। এখন বলেন তো, আমরা মসজিদে কেন আসছি? গুনাহ ক্ষমা করার জন্যই তো। কথা বলেন, গুনাহ ক্ষমা করার জন্য তো আমরা মসজিদে আসছি। আল্লাহ কয়, তোমরা যদি আমারে পাইতে চাও, তাহলে ফলো করো তোমাদের নবীকে। নবীকে যদি ফলো করো, তাহলে আমাকে ফলো করা হলো। তোমাদের নবীকে যদি ভালোবাসো, আমাকে ভালোবাসা হলো। এই কাজটা যদি তোমরা করো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে দিব রে বান্দা, পুরস্কার দিয়ে দিব। পুরস্কারটা হলো ইয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেব, তোমাদেরকে মাফ করে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দিব। কেন তোমাদের গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিব? শোনো, যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম গফুরুর রহিম। আল্লাহ ইজ very beneficent, very merciful of the আল্লাহ 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 কয় পৃথিবীর মানুষ, তাহলে তোমরা যদি দুইটা কাজ করো, তোমাদেরকে ক্ষমা করব ঘোষণা কার? এবং তোমাদের গুনাহ ক্ষমা করব ঘোষণা কার? কেন ক্ষমা করব? আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি গফুরুর রহিম, এই জন্য রে তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। এটা হলো এতক্ষণ যেটা বললাম, এটা হলো কোরআনের আয়াতের বাংলা অনুবাদ। এবার আসেন হাদিসের মধ্যে দুরুদের কথা কি বলেছেন। এবার হাদিসের কথা শুনেন। একবার দুরুদ পড়িলে 10টা নেকি মিলিবে, দুরুদ পড়ো নবীজির উপর। এখন যা বলি এটা হাদিসের অর্থ। একবার দুরুদ পড়িলে
10টি নেকি মিলিবে। দুরুদ পড়ো নবীজির উপর, দুরুদ পড়ো, দুরুদে পড়ো রে, দুরুদে পড়ো নবীজির উপর। একবার দুরুদ পড়িলে 10টি গুনাহ মাফ হইবে। একবার দুরুদ পড়িলে 10টি গুনাহ মাফ হইবে। একবার দুরুদ পড়িলে 10 মর্তবা সম্মান বাড়িবে। একবার দুরুদ পড়িলে ওই 10টা গুনার জায়গা আল্লাহ 10টা নেকি দিয়ে ভরপুর করিবে। দুরুদ পড়ো নবীজির উপর, দুরুদ পড়ো, দুরুদে পড়ো রে, দুরুদে পড়ো নবীজির উপর। হুজুর, এটা তো হাদিসের কথা বললাম, হাদিসের কথা। মান সাল্লা ক্বালা রাসূলুল্লাহ, হাদিসটাও আপনাদেরকে শোনাইয়া দিই। এতক্ষণ শুধু গজল বলছি যে তা না, হাদিসের বাংলা অনুবাদটা আপনাদেরকে গজল আকারে শোনাইলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান, ওয়াহিদ মানে এক, ওয়াহিদ মানে কত? এক। মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান, কোন মানুষ যদি সাল্লা মানে দুরুদ, আলাইহা রাসূলের উপরে, ওয়াহিদাতান যদি একবার পড়ে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, ওই মানুষটার উপরে আল্লাহ রাজি হইয়া সাথে সাথে 10টা রহমত নাজিল করে দেয়। ভাইরা আমার, হাদিস গ্রন্থের সবচাইতে নামি দামি সাহাবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ছিলেন, অনেক নামি দামি অনেক সাহাবী ছিলেন। এক একজন সাহাবী এক একটি সেক্টরে কাজ করতেন। একজন সাহাবীর নাম আব্দুর রহমান। আব্দুর রহমান আল্লাহ রসুলের সামনে বিড়াল ছানা বুকের ভিতরে করে আল্লাহ রসুলের সামনে হাজির হয়ে গেলেন। হঠাৎ করে ভিতর থেকে বিড়াল ছানাটা টক্কা দিয়া রসুলের সামনে পড়ছে। আল্লাহ রসুল কয়, ইয়া হিররুন, আবা হিররুন, আবা হিররুন, আবা হিররুন। সাহাবীরা হেসে উঠছে, সাহাবীরা হেসে উঠছে। আবি মানি ফিতা, হিররুন মানি বিড়াল, বিড়ালের ফিতা। এই আব্দুর রহমানের আস্তিনের ভেতর থেকে বিড়ালের ছানাটা টক্কা দিয়ে যখন পড়ে গেলেন, রসুলের মুখ থেকে বের হয়ে আসলো, ইয়া আবা হিররুন, আবা হিররুন রে, এই বিড়ালের ফিতা, তোর আস্তিনের ভিতর থেকে বিড়াল বের হয়ে গেছে। তোর বাচ্চা বুঝি বিড়াল, বুঝি তোর বাচ্চা হয়। এখন এই কথা বলার পরে হযরত আবু হুরায়রা মদিনার গলি দিয়ে হাঁটে। মানুষ দেখলে, সাহাবীরা দেখলে কয়, আবা হিররুন, আবা হিররুন। ওই যে দেখা যায়, ওনার নাম আব্দুর রহমান না, নবী কইছে বিড়ালের ফিতা, বিড়ালের ফিতা, বিড়ালের ফিতা। এই কথা যেই দিকে যায় সেই দিকে বলে। আমাদের দেশে কলা বিক্রেতা যখন কলা নিয়ে রাস্তা দিয়া যায়, ওই মানুষটাকে ডাক দেয়, এই কলা, এই কলা, কলা। মানুষটার নাম কি? কলা। ওই যে মানুষটা কলা বিক্রি করতেছে, নামের উপরে ডাক দিছে, ঠিক কিনা? একটা মানুষ আম বিক্রি করে, মাথার ভিতরে করে আম নিয়ে যায়। একজন মানুষ পিছের থেকে ডাক দিছে, এই আম, আম, এই আম, আম। মানুষটার নাম কি? আম না, মানুষটা আম বিক্রি করে এই জন্য ডাক দিছে। একজন রিক্সাওয়ালা রাস্তা দিয়া যায়, রিক্সারে ডাক দিছে, এই রিক্সা, রিক্সা, এই রিক্সায় খালি। এটার নাম কি? খালি রিক্সা। এবার নাম আছে না রিক্সার উপরে, বিশেষ করে ওই লোকটারে নাম দিছে রিক্সা, রিক্সা। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
এর পিতার নাম তারেক। লোকেরা তাকে আজর বলি ডাকে। ওয়াকাল আলী আবিহি আজার, আজর বলি ডাকতেন, আজর বলি ডাকতেন। কিন্তু লোকটার নাম কিন্তু আজর ছিল না, লোকটার নাম ছিল তারেক। লম্বা কথা, আমি সেই দিকে যাব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তারেকের কাদের ভিতরে একটা মুতি থাকতো। মুতিটা নিয়ে উনি যেই দিকে যাইতেন, যেই দিকে যাইতেন, বাজারে যাইতেন, যেই দিকে যাইতেন সেই দিকে এটা পকেটের ভিতরে রাখতেন। আমাদের দেশে যারা বিড়ি খায়, যেই দিকে যায়, আল্লাহর দুনিয়া এটা ফানা হইয়া গেল জ্যাবের ভিতরে এক প্যাকেট সিগারেট আর একটা গ্যাস লাইট আছে কিনা এটা যাচাই বাছাই করে বের হয়, ঠিক কিনা বলেন? ওই আবু হুরায়রা ওই আজার যেই দিকে বের হতেন, কাদের ভিতরে একটা মুতি থাকতেন, মুতিটার নাম ছিল আজার। লোকেরা আব্দুর তারেক না ডাকিয়া ইব্রাহিম পয়গম্বরের বাবাকে লোকেরা রাস্তা দিয়া যখন বের হইতেন তখন ডাক দিয়ে বলতেন, আজর, এ আজর, আজর রে আজর। এভাবে বলতে বলতে মক্কার অলিতে গলিতে ওই লোকটাকে লোকেরা আজর নামে চিনে। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে কয়, এ পৃথিবীর মানুষ, তোরে যখন মানুষ তোর নাম তারেক বাদ দিয়া যখন আজর কইয়া ডাক দিছে, তোরে আর আই হনুমান কইয়া ডাক দিয়া লাভ কি? তোরে আমি আর হনুমান কইলাম কি? লোকেরা যেহেতু তোরে আজর কইছে, আমি আল্লাহ কোরআনে তোর নাম ডাক দিলাম। ওয়াকালালি আবিহি আজার। সুবহানাল্লাহ, বাজ্জে সুবহানাল্লাহ, বাজ্জে কইেন আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য কলা বিক্রেতার নাম কলা কলা, রিক্সা রিক্সা, আয় আম, এ আজর আজর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আব্দুর রহমান। আস্তিন থেকে বিড়াল ছানাটা বের হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর আবু হুরায়রা বলার সাথে সাথে রাস্তা দিয়ে আব্দুর রহমান হাঁটে। সাহাবীরা দেখলে ডাক দিয়ে কয়, এ আজর, এ আজর, এ আবু হুরায়রা, এ আবু হুরায়রা, আবু হুরায়রা। আল্লাহ রাসূল একদিন নামাজের সালাম ফিরাই সাহাবীদেরকে ভাষণ দেয়, এ সাহাবীরা রে, আমি একেবারে রহস্য করে বলেছিলাম আবু হুরায়রা, তোমরা তাকে আবু হিরুন বলিও না, তার নাম তো আব্দুর রহমান। আর বলার সাথে সাথে আব্দুর রহমান একটুকু দাঁড়াইয়া নবীজির থেকে আদবের সাথে অনুমতি নিয়া ডাক দিয়া কয়, নবীজি গো, নবীজি গো, আমার একটা আবদার আপনার কাছে আছে। জোরে কোন, আমার একটা আবদার নবীজি আপনার কাছে আছে গো। আমার নাম আব্দুর রহমান, আমার মা রাখছে, অথবা আমার বাবা রাখছে, অথবা আমার দাদা রাখছে, এর বাইরে কেউ না কেউ না। আমার বাবা জাহান্নামী না জান্নাতি আমি জানি না, আমার বাবা তো কালেমা পড়ে নাই, কিন্তু মায়ের জন্য আপনি দোয়া করেছেন, মা কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এ আল্লাহর হাবিব, মা আমার নাম আব্দুর রহমান রাখছে। আর আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমার নাম আবু হুরায়রা বের হয়েছে। নবীজি, আমি চাই মানুষ কিয়ামত পর্যন্ত আমাকে আবু হুরায়রা নামে ডাকো। নবীজি কোনো কথা বললেন না। ওই সাহাবী হযরতি আবু হুরায়রা, ওই সাহাবী হযরতি আবু হুরায়রা এমন একজন সাহাবী হয়ে গেলেন, আল্লাহর হাবিবের দরবারে ডাক দিয়া কই, নবীজি গো, আমি আপনার ছেড়ে যেতে আমার মন চায় না, আমি আপনাকে ছেড়ে যেতে আমার মন চায় না। আমার যদি শুধু দুই বেলা ভাত যদি আমার পেটে থাকে, খোদার কসম করে বলি নবী গো,
আমি আপনাকে ছেড়ে কোনো দিকে কখনো আর যাব না। শুধু 2 মুঠো ভাত আমার পেটে থাকলে কোনোদিন আপনাকে কোনো দিকে ছেড়ে যাব না গো নবীজি, কোনো দিকে আপনাকে ছেড়ে যাব না। কিন্তু একটা কথা আপনাকে বলি হুজুর, আপনি যেই কথাগুলি বলেন আমি কিন্তু ফাঁকে ফাঁকে কথাগুলি ভুলে যাই। আল্লাহর হাবিব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আবু হুরায়রা রে, এই তোরে কাদের মধ্যে যে একটা চাদর আছে, চাদরটা বিছা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলার সাথে সাথে আবু হুরায়রা চাদরটা বিছাইলেন। আল্লাহর হাবিব আবু হুরায়রার দিকে তাকাইয়া আকাশের দিকে হাত উঠাইয়া দোয়া করে কি যেন ফুড়ে ফুড়ে চাদরের ভিতরে ফু দিয়া কয়, আবু হুরায়রা রে, এই চাদরটা গায়ের ভিতরে রাখ। আরো জোরে সুবহানাল্লাহ। এ আবু হুরায়রা, এ চাদরটা গায়ের ভিতরে রাখ, এই চাদরটা গায়ের ভিতরে রাখ। আবু হুরায়রা বলেন, আমি যেদিন থেকে নবীজির ওই দোয়া করা চাদরটা যেদিন থেকে গায়ের ভিতরে জড়াইয়া রাখি, আল্লাহর হাবিব হাদিস বলে আবু হুরায়রা অন্তরের ভিতরে সিনার ভিতরে সেভ করতে মুখস্থ করতে জীবনে আর কোনোদিন দেরি হয় নাই। ভাইরা আমার, আমি গতকালকে তাফসীরের কিতাব থেকে এই আবু হুরায়রার এই জীবনীটা দেখেছিলাম। আবু হুরায়রার জীবনের ভিতরে আসছে, আবু হুরায়রা জীবনের ভিতরে ওই চাদরটা যেদিন থেকে গায়ের ভিতরে লাগাইছেন, ওই দিন থেকে হযরতে আবু হুরায়রা কমসের কম 5374 খানা হাদিস তিনি নিজে মুখস্থ করেছে। সহিহ বুখারীর বর্ণনায়, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারী আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে হাদিসের সংখ্যা 8500। আর হযরত আবু হুরায়রা নিজে হাদিস মুখস্থ করে ফেলেছেন 5374 খানা। ভাইরা আমার, এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হলো মুহাদ্দিস সাহাবী, মুহাদ্দিস হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা ছিলেন সাহাবীদের ভিতরে মুহাদ্দিস। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আবু হুরায়রা সহ আল্লাহর হাবিব এক একজন সাহাবী এক এক দিকে কাজ করতেন, এক একজন সাহাবী এক এক দিকে কাজ করতেন। কেউ আজান দিতেন, আবার কেউ রসুলের সামনে বসে বসে নাত রাসূল হামনাত ইসলামী গজল গাইতেন, এক একজন এক এক সাইডে। আল্লাহর হাবিব রাস্তা দিয়া যায়, হযরত বেলাল সাথে আছে, বেলালের কাজ হলো আজান দেওয়া। হযরত বেলাল রাস্তা দিয়া যায়, পিছনে 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 হযরত বেলাল যায়। আল্লাহর হাবিব সামনে, আবু বকর আল্লাহর হাবিবের পাশে, হযরত আবু বকর পাশে, বেলাল পিছনে, রসুল সামনে। যাইতেছে, যাইতে 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 কিছু দূর সামনে যাওয়ার পরে দেখে একটা পাহাড়। নামাজের সময় হয়ে গেলে আল্লাহর হাবিব হযরত বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল রে, আজান দে রে বেলাল, আজান দে। হযরত বেলাল মরুভূমির ভিতরে হযরত বেলাল আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে হযরত বেলাল আজান দেয়। পাহাড়ের পাশে ওই ইহুদিদের কিছু ছোট্ট ছোট্ট সন্তানেরা বকরি চড়ায়। কতগুলি সন্তান বেলালের মুখে আজান শুনে তারা ওই
পাহাড়ের পাদদেশে তারা ভেঙ্গাইতেছে, আমাদের দেশে কি বলে, ওরা ভেঙ্গাইতেছে, টিটকারি করতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে ব্যঙ্গ করতেছে। আল্লাহর হাবিব হেঁটে হেঁটে ছোট্ট ছোট্ট বালকগুলির কাছে যায়, বালকগুলির কাছে যাইয়া কয়, তোমাদের ভিতরে কে আজান দিয়েছে? আরো জোরে কন। কোন ছোট্ট ছোট্ট ইহুদির বাচ্চারা কেউ কথা কয় না। একজন ছোট্ট 8 বছরের বাচ্চা আবু মাহজুরা, আবু মাহজুরা দাঁড়ায় আছে, কিচ্ছু কয় না। হঠাৎ করে কয়, ফতিক আমি আজান দিয়েছি। আল্লাহর হাবিব কয়, তোমার নাম কি? আমার নাম হলো আবু মাহজুরা। এ আবু মাহজুরা, তোর কণ্ঠে রে আজান শুনতে এত বেরি টেস্টি, বেরি সুইট লেগেছে, এত মধুর লাগছে রে, তোর কণ্ঠের সাথে বেলালের কণ্ঠের মিল হয়ে গেছে। এ আবু মাহজুরা, আবার আজান দাও, আবার আজান দাও। হযরতে আবু মাহজুরা ইহুদির সন্তান, দ্বিতীয়বার আর আজান দিতে চায় না, কেননা তাদের ধর্মে তো আজান নাই, কি বলেন, আজান দিতে চায় না। আল্লাহর হাবিব আবার রিকোয়েস্ট করলেন, এ আবু মাহজুরা, আজান দাও, আজান দাও। কিছুক্ষণের ভিতরে হযরত আবু মাহজুরা ডেকে কয়, এ ফতিক, আমি তো আজান দিতে জানি না, যে আপনার এই লোকটা কানে হাত দিয়ে যেন কি বলছে, ওই ওই বলে বলে শুনে শুনে তখন আমি বলেছিলাম, এখন তো আমার মনে না, এখন তো আমার মনে নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, এরে আবু মাহজুরা, আমি বলি তুমি কি আমার সাথে বলবা? আবু মাহজুরা তো ইহুদির সন্তান, রাজি হয় না। আল্লাহর হাবিব আবার ডাক দেয়া কয়, রে আবু মাহজুরা, আমি বলবো, তুমি কি আমার সাথে বলবা? আবু মাহজুরা কোনো কথা কয় না। আল্লাহর হাবিব আবু মাহজুরাকে সামনে এনে বললেন, আবু মাহজুরা, তুমি আমার সামনে বসো। আবু মাহজুরা সামনে বসলেন। সামনে যখন হযরতে আবু মাহজুরা বসছে, আল্লাহর হাবিব আবু মাহজুরার কপালের ভিতরে হাত দেয়, হাত দিয়ে হাতের এভাবে লাড়ে আর কয়, আবু মাহজুরা, আমি যদি বলি রে, আমার সাথে তুমি বলবা কিনা? আবু মাহজুরা 8 বছরের ছোট্ট সন্তানটা ডাক দিয়া কয়, এ ফতিক, আপনি যদি বলেন তাহলে আমি আপনার সাথে বলতে পারি। আল্লাহর হাবিব তখনই কানের ভিতরে হাত দিয়া কয়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু মাহজুরা কয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আবার বলে, আবু মাহজুরা রে, তোর আজান আমার চাইতেও সুন্দর হয়েছে। আল্লাহর হাবিব আবার কানের ভিতরে হাত দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু মাহজুরা আবার বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার রাসূল দ্বিতীয় সেন্টেন্স বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুরা যদিও ইহুদির সন্তান হয়, আরবি কথা তো তারা বুঝে, তাদের ল্যাঙ্গুয়েজ হলো আরবি। আবু মাহজুরা বলতে চায় না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ না। আবু মাহজুরা বলে না, বলে না, বলে না,
আল্লাহর হাবিব রিকোয়েস্ট করলেন, আবু মাহজুরা বলো না, বলো না। তখনই আবু মাহজুরা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুরা এভাবে বললেন। তৃতীয় নম্বর সেন্টেন্স, হযরতে রাহমাতুল্লিল আলামিন ডেকে কয়, আবু মাহজুরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু মাহজুরা বলতে চায় না, কেমনে বলবে? সাক্ষ্য দিচ্ছি একমাত্র পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি বলবো? আল্লাহর হাবিব রিকোয়েস্ট করলে হযরতে আবু মাহজুরা আবার বলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু মাহজুরা অনেক চমৎকার টোন দিয়ে যখন এভাবে বলতেছেন, লম্বা কথা, আল্লাহর হাবিব আবু মাহজুরাকে ডেকে বলেন, আবু মাহজুরা রে, তোর টোন অনেক চমৎকার লেগেছে। আবু মাহজুরা এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে যখন বললেন আবু মাহজুরা, সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়েছেন আর বলেন, ফতিক রে, তোমার নাম কি একটুকু বলবা? ফতিক ডাক দিয়া কয়, আবু মাহজুরা, তোমার বয়স 8 বছর আর আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে আমার ভাইরাম, হযরত আবু মাহজুরা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, এ মুহাম্মদ, তাহলে আজানের ভিতরে যেই কথা বলেছি সেই কথাটা তো আপনার নাম। এ মুহাম্মদ, আপনি যখন আমার মাথার ভিতরে হাত দিয়েছেন গো, খোদার কসম করে বলি, আমার পুরা শরীরটা সাথে সাথে শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আমি পৃথিবীর জমিনে এত আরাম আয়েশ জীবনে কোনোদিন ভোগ করি নাই, ভোগ করি নাই, ভোগ করি নাই। নবীজি, আপনি কাছে আমার রিকোয়েস্ট, আপনি আর দেরি করবেন না, আমারে বড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আবু মাহজুরা কালেমা পড়ে 8 বছরের সন্তানটা মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে আবু মাহজুরা নবীর হাত ধরে মুসাফা করে, হাতের ভিতরে চুমা খায়। হাদিস গ্রন্থের মধ্যে আসছে, ডাক দিয়ে বলে, নবীজি গো, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমার বয়স 8 বছর। এই মরুভূমির ভিতরে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আমার ভাইরাম, হযরতে রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করেছেন শুনেন। আল্লাহ রসুল হাত উঠালেন, সাথে সাথে হযরতে আবু বকর হাত উঠাইলেন, সাথে সাথে বেলাল হাত উঠাইলেন। নতুন সাহাবী নও মুসলিম হযরতি আবু মাহজুরা হাত উঠাইলেন। আল্লাহর হাবিব দোয়া করে, আল্লাহ, এ ছোট্ট সাহাবী 8 বছরের সাহাবী রে আমি কি দিয়ে বিদায় করব? আমি কি দিয়ে বিদায় করব? তোমার কাছে কি দোয়া করব? এই ছোট্ট সাহাবী আবু মাহজুরাকে তুমি মেহেরবানি করে খানায়ে কাবার মসজিদে হারামের
মুয়াজ্জিন হিসাবে কবুল কর। এই পৃথিবীর সবচাইতে দামি জায়গার নাম কি? খানায়ে কাবা। সবচাইতে দামি জায়গার নাম কি? খানায়ে কাবা। এ মাহজুরা, আল্লাহ এই যে বেলাল দেখছো, বেলাল কিন্তু মসজিদে নববীর, মদিনার মসজিদে নবীর মসজিদের মুয়াজ্জিন। আর আমি দোয়া করলাম, এ আবু মাহজুরা, আল্লাহ যেন তোমাকে খানায়ে কাবার মুয়াজ্জিন করে দেয়। হযরত মাহজুরা চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মাহজুরা রে, আবার রে তুই কেন কাঁদাস? মাহজুরা কয়, হুজুর কোন দিন থেকে আমি খানায়ে কাবায় আযান দিব? সুবহানাল্লাহ, কখন থেকে আমি খানায়ে কাবা আযান দিব? আল্লাহর হাবিব তখনই মদিনার ভিতরে, তখনই ডাক দিয়ে বললেন, এ মাহজুরা, একদিন না একদিন তুই খানায়ে কাবার মুয়াজ্জিন হইবি। মাহজুরা আর বুঝতে বাকি রইল না, একদিন না একদিন মক্কা বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন আমি মাহজুরা মদিনায় যেহেতু আমি একদিন না একদিন খানায়ে কাবার ইমাম হইব, তাহলে তো আমাকে মক্কায় যাওয়া লাগবে। আল্লাহর হাবিব একদিন সব সাহাবীকে ডাক দিয়ে বলেন, আমরা মক্কায় যাব। আল্লাহর হাবিব অষ্টম হিজরিতে 1400 সাহাবী লইয়া হযরতে ছোট্ট সাহাবী হযরতে মাহজুরাকে সাথে করে লইয়া খানায়ে কাবায় চলে গেলেন। আর সেই দিন খানায়ে কাবায় যাইয়া হযরতে আবু মাহজুরা কাবার হতিমের সামনে দাঁড়াইয়া কান্না বিজলিত কণ্ঠে আজান দেয় আর আল্লাহ তাআলার শুকর গুজার করে। নারে তাকবীর। হযরত মাহজুরা খানায়ে কাবার মুয়াজ্জিন হয়ে গেল, একটানা আযান চলছে জীবন দশায়। হযরত মাহজুরা খানায়ে কাবার আযান দেয়। আপনারা ঘড়ির দিকে তাকান, ঘড়ির দিকে, ওই যাক 40 একজনও ঘড়ির দিকে তাকায় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ। হযরত মাহজুরার বংশের ভিতরে 300 বছর পর্যন্ত খানায়ে কাবার মুয়াজ্জিন ছিল। কত বছর? খানায়ে কাবার মুয়াজ্জিন মাহজুরা ইন্তেকাল করার পরেও ওই খানায়ে কাবার মুয়াজ্জিন হযরত আবু মাহজুরার বংশ থেকে 300 বছর পরে, রাসূলের ইন্তেকালের 300 বছর পরেও খানায়ে কাবার মুয়াজ্জিন হযরত আবু মাহজুরার বংশের লোকেরা ওই খানায়ে কাবার ভিতরে আযান দিত। ওই মাহজুরার সাথে জান্নাতে যাওয়ার জন্য কে কে রাজি আছে? হাত জাগায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো।